ত্রিপুরায় সৌর বিদ্যুৎ ব্যবহার করে ত্রিপুরায় ৭০ জন গ্রাহক ৩০,৯০২ টাকা উপার্জন করেছেন। পিএম সূর্যঘর যোজনার সুফল শোনালেন বিদ্যুৎ মন্ত্রী। সৌর বিদ্যুৎ ব্যবহার করে ত্রিপুরায় ৭০ জন গ্রাহক ৩০,৯০২ টাকা উপার্জন করেছেন। পিএম সূর্যঘর যোজনার সুফল এইভাবেই তুলে ধরেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রবিবার সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে তার দাবি, ওই যোজনায় ভর্তুকিতে সোলার প্ল্যান্ট বসিয়ে বিদ্যুৎ গ্রাহকরা উপকৃত হচ্ছেন। তাদের বিদ্যুৎ ব্যবহারে খরচ যেমন করছে, তেমনি বিদ্যুৎ বিক্রি করেও উপার্জন হচ্ছে। এর সুফল স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী নিজেও পেয়েছেন বলে জানিয়েছেন। এদিন তিনি বললেন, মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বিদ্যুৎ অপরিহার্য, তা অস্বীকার করার সুযোগ নেই, কারণ আধুনিক পৃথিবী এবং মানুষের জীবন বিদ্যুৎ ছাড়া সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদ্যুৎকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। রতনলাল নাথের বক্তব্য, জল, বায়ু, কয়লা, গ্যাস এবং সৌরশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। ত্রিপুরায় বিশেষ করে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু গ্যাসের মজুদ ক্রমশ কমছে। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যৎ চিন্তা থেকে সৌর বিদ্যুতে অধিক গুরুত্ব দিয়েছেন। বিদ্যুৎ মন্ত্রীর কথায়, ত্রিপুরায় পালাডানায় 726 মেগাওয়াটের বদলে 520 মেগাওয়াট, মনারোচকে 101 মেগাওয়াটের বদলে 60 মেগাওয়াট এবং আরসি নগরে 135 মেগাওয়াটের বদলে 80 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, কারণ প্রয়োজনীয় গ্যাসের অভাব দেখা দিয়েছে। তার বক্তব্য, ত্রিপুরায় জল বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নেই, কারণ গত বছর বন্যায় গোমতী জল বিদ্যুৎ প্রকল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সৌর বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ঘাটতি মেটানো প্রয়োজনীয় হয়ে পড়েছে। বিদ্যুৎ মন্ত্রী বলেন, পিএম সূর্যঘর যোজনার মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনে অধিক গুরুত্ব দিতে হবে, কারণ ইতিমধ্যেই ওই যোজনায় সোলার প্ল্যান্ট বসিয়ে বিদ্যুতের খরচ শূন্যে নামিয়ে আনার পাশাপাশি ৭০ জন গ্রাহক ৩০,৯০২ টাকা উপার্জন করেছেন। তার দাবি, ওই যোজনায় সোলার প্ল্যান্ট বসাতে ভর্তুকি দেওয়া হচ্ছে। 2027 সালের মার্চ পর্যন্ত ওই ভর্তুকি প্রদান চালু থাকবে। তার কথায়, বাড়ির ছাদে কিংবা খোলা জায়গায় ওই সোলার প্ল্যান্ট সহজেই বসানো যাবে। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্ল্যান্ট বসাতে একজন গ্রাহকের 65 থেকে 75 হাজার টাকা খরচ হবে। তিনি 33,000 ভর্তুকি পাবেন। তেমনি 2 কিলোওয়াটে খরচ 1,30,000 টাকা থেকে 1,55,000 টাকা, ভর্তুকি পাবেন 66,000 টাকা। 3 কিলোওয়াটে খরচ 1,90,000 টাকা থেকে 2,20,000 টাকা এবং ভর্তুকি পাবেন 85,000 টাকা। তিনি জানান, 1 মে পর্যন্ত 13,536 জন ওই যোজনায় সোলার প্ল্যান্ট বসানোর আবেদন জানিয়েছে। তাদের মধ্যে 266 জনের বাড়িতে ইতিমধ্যে সোলার প্ল্যান্ট বসানো হয়ে গেছে। আরও 60 জনের বাড়িতে সোলার প্ল্যান্ট বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু পোর্টালে তাদেরকে এখনো আপডেট করা হয়নি। এদিকে 184 জন ইতিমধ্যেই ভর্তুকির টাকা পেয়ে গেছেন। বাকিদেরও আবেদনের ভিত্তিতে ভর্তুকির টাকা মিটিয়ে দেওয়া হবেন বলে জানান তিনি। বিদ্যুৎ মন্ত্রী জানান, যাদের সোলার প্ল্যান্ট বসানোর জন্য আর্থিক ব্যবস্থা নেই, তাদেরকে ব্যাংক ঋণ দিচ্ছে। এমন 95 জন গ্রাহক 16,66,750 টাকা ব্যাংক থেকে ঋণ পেয়েছেন। তার দাবি, 2027 সালের মার্চের মধ্যে পিএম সূর্যঘর যোজনায় 50,000 গ্রাহককে যুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হলে ত্রিপুরায় গ্রাহকদের সোলার প্ল্যান্ট থেকেই 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। রাজ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি হবে, গ্রাহকরা আর্থিকভাবে উপকৃত হবেন। তিনি জানান, বিদ্যুৎ নিগম গ্রাহকদের সোলার প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ 2 টাকা 65 পয়সা প্রতি ইউনিট দরে ক্রয় করেছে। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরার সমস্ত সরকারি কার্যালয়ে সোলার প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। গত 1 বছরে 24 সালের 1 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত 1015টা বিদ্যুৎ চুরি বিরোধী অভিযান সংগঠিত করেছে। 10,779টা হুকলাইন ছিন্ন করা হয়েছে। জরিমানা করা হয়েছে 4,19,00,000 টাকা, 4,19,02,498 টাকা। বলবেন, জরিমানা না করছেন, পয়সা লিখছেননি? হ্যাঁ, আদায় হয়েছে কত? 3,37,45,775 টাকা। আপনাদের সদর্থক ভূমিকা দরকার।
আপনারা জানেন খুব রিস্কি গেম। আমরা কিন্তু একটু আগে আমাদের দুই অফিসারের সাথে ভিতরে কথা বলছিলাম, SLDC একটা শব্দ আছে। সারা পৃথিবীকে যদি সন্ত্রাসবাদীরা যদি মনে করে কোনো যুদ্ধ লাগবে না, প্রোটেক্ট ইন্ডিয়াকে ডাক করে দেব, SLDC। আপনারা ভাবছেন পরমাণু টরমাণু কিচ্ছু না লাগে না। SLDC কোথায় আছে আপনারা ভালো করে জানেন না, একটা জায়গায় আছে আমাদের। আমরা আরেকটা এরকম যদি বিপদ হয় যাতে আগামী দিনে কোনো রিস্ক না থাকে সেই জন্য ব্যাকআপ আমরা কুমারঘাটে চিন্তা করছি, আরেকটা ব্যাকআপ। আজকে এই জন্য দেশের প্রধানমন্ত্রী স্পেশাল মিটিং করিয়েছে যে বিদ্যুৎকে সেফ রাখতে হবে। আপনারা তো মনে করছেন আপনারা মানে সাধারণ বিদ্যুৎ আছে, বিদ্যুৎ পাইবই। আরে বিদ্যুৎ কোত্থেকে আসে, কিভাবে? আমার জেনারেট, তারপরে ট্রান্সমিশন, দেন ডিস্ট্রিবিউশন। তারপরেও আমরা নতুন করে, এবং এই কিছু দিনে আপনারা জানেন গত 7 বছরে আমরা ত্রিপুরা রাজ্যে 6টা 132 kV সাবস্টেশন বসিয়েছি। এই জন্য আমাদের টাকা গেছে 160 কোটি টাকা। আমরা 31টা 33 kV সাবস্টেশন বসিয়েছি, এই জন্য আমাদের টাকা গেছে 186 কোটি। আমরা ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ, আমরা জানেন কি ছিল, ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার জন্য আমরা মোট 370 কিলোমিটার, বিশেষ করে শহরাঞ্চলে আন্ডারগ্রাউন্ড কেবল বসিয়েছি, 225 কোটি টাকা গেছে। গ্রামাঞ্চলে ঝড় তুফানের সময় বিদ্যুৎ ঠিক রাখার জন্য 1290 কিলোমিটার কভার্ড কন্ডাক্টর আমরা লাগিয়েছি। গ্রামাঞ্চলে বিদ্যুৎ চুরি বন্ধ করার জন্য এবি কেবল আমরা করেছি, সব মিলিয়ে 11,896 কিলোমিটার আপনারা জানেন। তারপরে আমরা 1,61,728টা প্রিপেইড মিটার আমরা অলরেডি বসিয়েছি, এবং 55,419টা ইলেকট্রনিক মিটার আমরা বসিয়েছি। আমরা ধীরে ধীরে সবটা জায়গায় স্মার্ট মিটার অ্যান্ড প্রিপেড মিটার চিন্তা ভাবনা করছি। এরপরে যখন আমরা মিটার চুরি ধরতে যাই, ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।